মানুষের জীবনের বাস্তব কিছু সত্য। 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য থাকে না। মূল্য থাকে শুধুমাত্র কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের কোনো দাম থাকে না। যতই মেনটেন থাকো না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই, আর চামড়ায় কুচকাতে শুরু করবে। বয়স 60-এর পর সবাই অবসর। তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ A, B, C, D সকলেই একই পরিচয়, প্রাক্তন কর্মী। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরেই থাকে, আর বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকার কোনো মূল্য নেই, কারণ তখন চলাফেরার ক্ষমতাই থাকে না, তখন দরকার শুধু জনবলের। 90-এর পর ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ তখন সারাদিন বিছানাতেই পড়ে থাকতে হয়। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। আমি অপেক্ষা করছিলাম, তুমি একদিন না একদিন নিশ্চয়ই বুঝবে আমাকে, আর তুমি বুঝিয়ে দিলে। সারা জীবন অপেক্ষাই করে যেতে হবে আমাকে। একদিন আপনিও বুঝতে পারবেন, সম্পর্ক বলে কিছুই হয় না, প্রয়োজনই সব কিছু। প্রয়োজন থাকলে অচেনা ব্যক্তিও আপন হয়ে যায়, আর প্রয়োজন ফুরালে কাছের মানুষগুলোও পর হয়ে যায়। স্মৃতি কখনো মরে না, উল্টে মানুষকেই মেরে ফেলে। মন মানসিকতা যদি ভালো থাকে, তাহলে ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউই নেই। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই রূপের চর্চা না করে গুণের চর্চা করো। নিজেকে এতটাই যোগ্য তৈরি করে তোলো কি তোমাকে হারানোর জন্য লোকেদের চেষ্টা না ষড়যন্ত্র করতে হয়। কে কাকে কতটা ভালোবাসে সেটা কখনো প্রমাণ করা যায় না, কারণ ভালোবাসা মাপা যায় না, অনুভব করতে হয়। জীবনে যত এগিয়ে যাবেন ততই বুঝতে পারবেন চলে যাওয়া সময়টাই বেশি ভালো ছিল। যেদিন সবাই জেনে যাবে তোমার পকেট খালি হয়ে গেছে, সেদিন তুমিও জেনে যাবে কে কতটা কাছের। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন। যারা অনেক ছোটবেলা থেকেই দায়িত্বের বোঝা মাথায় তুলে নেয়, বেশিরভাগ সময় তাদের শখ জিনিসটাই শেষ হয়ে যায়। একদিন তারাও সময়ের সাথে সাথে বদলে যাবে। তোমাকে ছাড়া যাদের একসময় সময়ই কাটতো না। ভুল লোকেদের ওপর ভরসা করা আর নিজের জীবনকে বাজি রাখা দুটোই এক ব্যাপার। একটা প্লেন আকাশে উড়বার জন্য একদম রেডি ছিল। এয়ার হোস্টেস শেষবারের মতো সব কিছু চেক করে দেখছিল। তখনই একটা ছেলে এয়ার হোস্টেসকে ডেকে বলল, আমার গার্লফ্রেন্ড বিজনেস ক্লাসে আছে, আর ওর হার্টের প্রবলেমও আছে। আপনি ওকে 1 ঘন্টা পরে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেবেন প্লিজ। এয়ার হোস্টেস বলল, ঠিক আছে, মনে করিয়ে দেব। ছেলেটি তার গার্লফ্রেন্ডের সিট নাম্বার এয়ার হোস্টেসকে দিয়ে দিল। 1 ঘন্টা পর এয়ার হোস্টেস বিজনেস ক্লাসে গেলেন এবং ওই ছেলেটির গার্লফ্রেন্ডকে বললেন, ম্যাডাম, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা খেয়ে নিন। এই কথা শুনে মেয়েটি অবাক হয়ে গেল এবং এয়ার হোস্টেসকে বলল, আপনি কি করে জানলেন এখন আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে?
তখন এয়ার হোস্টেস বললেন, আপনার বয়ফ্রেন্ড আমাকে বলেছিলেন আপনাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে। এই কথা শুনে মেয়েটি কাঁদতে লাগলো। তখন এয়ার হোস্টেস বলল, আপনি কাঁদছেন কেন ম্যাডাম? মেয়েটি বলল, কালই আমার বয়ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে মারা গেছে। আজ আমি এই প্লেনে করেই তার বডি নিয়ে যাচ্ছি তার মা বাবার কাছে। এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি, যাকে আমরা খুব ভালোবাসি তার কেয়ার করতেও জানতে হয়। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পরই বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। আগেকার মতো এখন আর বৃষ্টির দিনে বাচ্চাদের জলে কাগজের নৌকা ভাসাতে দেখা যায় না, কারণ এখনকার বাচ্চারা সবাই মোবাইলকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। প্রেম ভালোবাসার জন্য মাথা নত করাটা ভালো, কিন্তু কখনো কারো পায়ে পড়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসার ভিক্ষা চেও না। আমাদের আপন লোকগুলোই আমাদের মনে আঘাত দেয়, অন্য লোকেরা কি আর জানে কিসে মনে কষ্ট হয়।